আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় এর ৮০ থেকে ৮৯ পৃষ্ঠার সমাধান করব। অধ্যায় ৭, পানি। পানির উৎস। বাড়ির কাজের খাতায় ডান দিকে দেখানো ছকের মতো করে একটি ছক তৈরি করি। আমরা কোথায় কোথায় পানি পাই তা চিন্তা করি এবং ছকে পানির উৎস আর গুলির একটি তালিকা তৈরি করি। পানির উৎস: বৃষ্টি, নদী-নালা, খাল-বিল, হ্রদ, সমুদ্র, হাওর, পুকুর, কুয়া, নলকূপ, পানির কল। পানির প্রাকৃতিক উৎস: বৃষ্টি, নদী-নালা, সমুদ্র। মানুষের তৈরি পানির উৎস: কুয়া, পুকুর, নলকূপ। মিঠা বা স্বাদু পানির উৎস: কুয়া, নলকূপ, পুকুর, নদী, খাল-বিল। লবণাক্ত পানির উৎস: সাগর। পান করার উপযোগী পানি: বোতলে প্রক্রিয়াজাত করা পানি, ফুটানো পানি, সবুজ রং করা নলকূপের পানি। পানের অযোগ্য পানি: পুকুরের পানি, সমুদ্রের পানি, লাল রং করা নলকূপের পানি। যেসব কাজে আমরা পানি ব্যবহার করি: পান করা, রান্না করা, থালা বাসন ধোয়া, মেঝে পরিষ্কার, দাঁত মাজা, গোসল করা, কাপড় ধোয়া, চাষাবাদ করা, ফসল ফলাতে, বিদ্যুৎ উৎপাদনে। পানি না থাকলে কি হবে? পানি না থাকলে যা হবে: পিপাসা লাগলে পানি পান করতে পারবো না, ফসল ফলাতে পারবো না, মাছ চাষ করতে পারবো না, কলকারখানা বন্ধ হয়ে যাবে, নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তা আর সম্ভব হবে না, রান্না করা, থালা বাসন ধোয়া, গোসল করা, কাপড় ধোয়া সম্ভব হবে না। কিভাবে পানির অপচয় হয়? যেভাবে পানির অপচয় হয়: দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রাখলে, হাত পা ধোয়ার পর কলটি বন্ধ না করলে, কাপড় ধোয়ার সময় কল অপ্রয়োজনে ছেড়ে রাখলে, গোসলের সময় অপ্রয়োজনে ঝর্ণা বা কল ছেড়ে রাখলে, পানির নলে ছিদ্র থাকলে, বালতিতে পানি ভরে থালা বাসন না ধুয়ে কল ছেড়ে ধুলে। পানির অপচয় রোধের উপায়। পানি অপচয় রোধের উপায়: বালতিতে পানি ভরে থালা বাসন ধোয়া, ব্যবহারের পর পানির কলটি বন্ধ করে দেওয়া, ব্যবহারের পর অবশিষ্ট পানি গাছে দেওয়া।